আমি বিশ্বের গুরুত্বপূর্ণ সংবাদগুলোর শিরোনাম। যুদ্ধ থামাতে বাইডেনের চাল, 3 দফা প্রস্তাব। বাইডেনের প্রস্তাব প্রত্যাখ্যান, যুদ্ধ থামাবে না ইসরায়েল। বাহরাইনের বাদশার সঙ্গে শি জিনপিং এর বৈঠক। আফগানিস্তানে নৌকা ডুবে নিহত অন্তত 20 জন। রোহিঙ্গা সংকট সমাধানে সমন্বিত প্রচেষ্টার আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর। মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ুবীর বয়ান সংকলন, খুতুবতে আইয়ুবীর মোড়ক উন্মোচন। শুনছিলেন শিরোনাম, চলেন জেনে নেই বিস্তারিত। ফুঁসছে প্রায় গোটা বিশ্বই। প্যালেস্টাইনের সমর্থনে জাপান থেকে আমেরিকা, ইউরোপের বিভিন্ন দেশে পথে নামছে মানুষ। গত 1 মাস ধরে বিক্ষোভে উত্তাল আমেরিকার বিশ্ববিদ্যালয়গুলিও। বিক্ষোভকারীদের প্রশ্ন, কেন আমেরিকা অর্থ ও অস্ত্র দিয়ে সাহায্য করে চলেছে ইসরায়েলকে? সম্প্রতি সরাসরি বাইডেন সরকারের দিকে আঙ্গুল তোলা হয়েছে, বলা হয়েছে আপনাদের হাতে রক্ত লেগে আছে। এই পরিস্থিতিতে আজ প্রথমবার হোয়াইট হাউসে দাঁড়িয়ে আমেরিকান প্রেসিডেন্ট জো বাইডেন বললেন, আমি যা বলছি তাতে ইসরায়েলের অনেকে খুশি হবেন না, কিন্তু ইসরায়েলের রাষ্ট্রনেতাদের কাছে আর্জি, পিছু হটুন। ফিলিস্তিনে অবরুদ্ধ গাজায় চলমান যুদ্ধ বন্ধে গতকাল শুক্রবার 31 মে একটি প্রস্তাব উত্থাপন করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। ওই প্রস্তাবে প্রথমে 6 সপ্তাহের যুদ্ধবিরতি এবং পরে ধীরে ধীরে স্থায়ীভাবে যুদ্ধ বন্ধের বিষয় বলা হয়েছে, কিন্তু ইসরায়েলের যুক্তরাষ্ট্রে এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। মার্কিন প্রেসিডেন্ট তার প্রস্তাবে বলেছেন, প্রথমে 6 সপ্তাহের জন্য যুদ্ধবিরতি হবে, এরপর ইসরায়েলি বাহিনী গাজার জনবহুল এলাকা থেকে সরে যাবে, তারপর গাজায় বিপুল পরিমাণ ত্রাণ পৌঁছানোর ব্যবস্থা করা হবে। একই সময়ে কয়েকশো ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেবে ইসরায়েল, আর হামাস মুক্তি দেবে ইসরায়েলের জিম্মিদের, যার মধ্যে থাকবে পুরুষ সেনারাও। এরপর গাজা পুনর্গঠন কাজ শুরু হবে। অবশেষে 2 পক্ষের মধ্যে সব ধরনের হামলা বন্ধ, অর্থাৎ স্থায়ী যুদ্ধবিরতি হবে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং শুক্রবার 31 মে বিকেলে বেইজিং এর মহাগণভবনে বাহরাইনের বাদশাহ শেখ হামাদ বিন ইসা আল খলিফার সাথে বৈঠক করেন। বাদশাহ হামাদ চীনে রাষ্ট্রীয় সফর করছেন এবং চীন আরব 10ম মন্ত্রী পর্যায়ের সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন। 2 রাষ্ট্রপ্রধান চীন ও বাহরাইনের মধ্যে সার্বিক কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ক প্রতিষ্ঠার ঘোষণা দেন। শি জিনপিং উল্লেখ করেন, বাহরাইন চীনের ভালো বন্ধু এবং উপসাগরীয় অঞ্চলে ভালো অংশীদার। যদিও 2 দেশের জাতীয় ব্যবস্থা ভিন্ন, তবুও তারা সবসময় একে অপরের সাথে আন্তরিকতার আচরণ করে আসছে এবং বন্ধুত্বের মধ্যে বসবাস করেছে। আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় নানগারহার প্রদেশে নদী পার হওয়ার সময় নৌকাডুবিতে অন্তত 20 জনের প্রাণহানি ঘটেছে। নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে বলে শনিবার 1 জুন নানগারহার প্রদেশের এক সরকারি কর্মকর্তা জানিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া পোস্টে নানগারহার প্রদেশের তথ্য বিভাগের প্রধান কুরাইশি বাদলুন বলেছেন, শনিবার স্থানীয় সময় সকাল 7টার দিকে পূর্ব নানগারহারে মোমান্দদারা জেলার বাসাউল এলাকায় নদীতে নারী ও শিশুদের নিয়ে একটি নৌকা ডুবে গেছে। নৌকাডুবির এই ঘটনায় 5 জন বেঁচে গেছেন। দুর্ঘটনার কারণে তদন্তে জানা গেছে, কর্তৃপক্ষ ওই এলাকায় একটি মেডিকেল টিম এবং অ্যাম্বুলেন্স পাঠিয়েছেন বলে নানগারহার প্রদেশের তথ্য ও সংস্কৃতি বিভাগ জানিয়েছে। রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবর্ষণ, রাখাইন রাজ্যে চলমান সংঘাত নিরসন ও রোহিঙ্গা জনগোষ্ঠীর উন্নয়নে জাতিসংঘের সংস্থাগুলো এবং অন্যান্য অংশীদারদেরকে সমন্বিত পদক্ষেপ নিতে জোর আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। নিউ ইয়র্কের স্থানীয় সময় শুক্রবার 31 মে জাতিসংঘের সদর দপ্তরের সাধারণ পরিষদের সভাপতি, মিয়ানমার পরিষদে বিশেষ দূত, জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার এবং জাতিসংঘের 6টি উন্নয়ন সংস্থার প্রধানদের সঙ্গে পৃথক বৈঠকে এ আহ্বান জানান তিনি। দেশের আলোচিত বিশিষ্ট বক্তা মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ুবীর বয়ান সংকলন, খুতুবতে আইয়ুবীর মোড়ক উন্মোচিত হয়েছে। আজ শনিবার সকাল 9টায় সাভারের আলমনগরে অবস্থিত মার্কাজুত তারবিয়াহ মিলনায়তনে খুতবাতে আইয়ুবীর মোড়ক উন্মোচন অনুষ্ঠান সম্পন্ন হয়। শুনছিলেন আওয়ার ইসলামের বিশেষ আয়োজন
আজকের মুসলিম বিশ্বের খবর। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। মুসলিম বিশ্বের সর্বশেষ খবর জানতে আওয়ার ইসলামের সাথেই থাকুন।